আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এক জানাজাতে ছিলেন। লাশ কবরস্থানে নেওয়া হলো, সাথে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বিষণ্ণ নিরালা একটা জায়গায় বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। একজন মানুষ কাছে এলেন, জিজ্ঞেস করলেন, হে আমাদের খলিফা, এই জানাজার প্রধান আপনি, আর আপনি এখানে একাকী? খলিফা বললেন, আমি কবরের কথা শুনেছি। কবরের কথা? হ্যাঁ। তিনি নিচু স্বরে বললেন, সে আমাকে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি ব্যবহার করি? আমি বললাম, বলো। কবর বলল, আমি তাদের কাফনের কাপড়ে পচন ধরাই, পরে ফেড়ে ফেলি, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরো টুকরো করে দেই, খুন চষে নেই, গোশত খেয়ে ফেলি। আরও শোনো, তার দেহের বাঁধনগুলো খুলে ফেলি, কাঁধ থেকে আলাদা করি হাত, কবজি থেকে ছেড়ে ফেলি বাহু, রানকে হাঁটু থেকে, হাঁটুকে ওড়ু থেকে বিচ্ছিন্ন করে দেই। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ চুপ করলেন। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়, ভিজে উঠল চোখ, গাল বেয়ে গড়িয়ে নামল নীরব কান্না। অনেকক্ষণ কাঁদলেন তিনি অঝরে। তারপর কান্না ভেজা স্বরে বললেন, দুনিয়া দুদিনের, আর এর ছলনা অনেক বেশি। যে এখানে পেয়েছে বেশি সম্মান, ওপারে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে। এখানের যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো। মৃত্যু লুকিয়ে থাকে এখানে কাছে, পাশেই, হানা দেয় আচমকা, লুটে নেয় প্রাণ। এখানে প্রাণ হারিয়ে যায় শীঘ্রই। এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না। তোমরা দেখছো কত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয়। সে খুবই বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। বলো, ওইসব নামকরা রাজা বাদশারা কোথায়? তারা বড় বড় শহর তৈরি করেছিল, কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা খুঁড়েছিল, ফলে ফলে সুশোভিত বাগান আবাদ করেছিল, সুরম্য সব অট্টালিকা আর প্রাসাদ রচনা করেছিল, তার ভেতরে বাইরে সাজিয়েছিল চোখ ঝলসানো পাথর আর রং দিয়ে। কে বাস করে আজ সেখানে? এর স্রষ্টার আজ কোথায়? এখানে বাস করে তার উত্তরাধিকার। তাদের পাপ ছুঁয়ে যায় এর মালিককে। এর স্রষ্টারা খুব অল্প কদিন ছিল এখানে, সব ফেলে চলে গেছে, পড়ে আছে নির্জন কবরে। সেখানে গাঢ় আধার, বাতাস নেই, স্ত্রী পুত্র পরিজন নেই, আনন্দ নেই। আল্লাহ তাআলা তার অসীম দয়ার কারণে এইসব মানুষকে দিয়েছিলেন সুন্দর চেহারা, সুঠাম দেহ। তারা বুঝতো না যে কোনো সময় কেড়ে নেওয়া হবে এটা। শয়তান ধোঁকা দিয়েছিল তাদের। তারা জড়িয়ে পড়েছিল পাপাচারে, আল্লাহর নিয়ামতকে খরচ করেছিল খারাপ পথে। শপথ মহামহিম আল্লাহ তাআলার, তিনি ওদেরকে দিয়েছিলেন অঢেল সম্পদ, সেজন্য সবাই হিংসা করত। তারপরও ওরা কোনো কৃতজ্ঞতা স্বীকার করেনি। তারা কামাই করত হারাম রাস্তায়, খরচ করত পাপের পথে। এখন দেখো কি অবস্থা ওদের। মাটি তাদের দেহকে পুচিয়ে ফেলেছে, খুলে খুলে পড়ছে হাড় থেকে গোশত, বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়েছে হাড়ে। তাদের সেই হারাম টাকায় কেনা খাবার থেকে তৈরি শক্তিশালী হাড়ের ক্ষমতা শেষ। ওরা এই দুনিয়ার বুকে দামি আর উঁচু পালঙ্কে ঘুমাতো, বিছানা ছিল নরম, চাদর ছিল কোমল, চারপাশে থাকত সেবক, চাকর বাকর। সময় আসত ঘুমের, তারা হাত পা টিপে দিত, নরম কোমল উঁচু দুগ্ধ ফেন্নি বিছানায় তলিয়ে যেত ঘুমের দেশে। এরা ছিল ধনী, তাই দিনরাত এদের চারপাশে চাটুকাররা ঘুরে বেড়াতো, মন জোগাত। আর আজ সেদিন আর নেই। এখন ওদের জিজ্ঞেস করে দেখো কেমন আছে ওরা। চিৎকার করে জিজ্ঞেস করো কি করে গরিবদের নোংরা শরীরের সাথে পড়ে আছে একই মাঠে। প্রশ্ন করো, হে দরিদ্র বলে কি ক্ষতি হয়েছে যে সম্পদ পাওনি? দেখো এখন কি অবস্থা ওদের। ঠোঁট, জিভ, কণ্ঠস্বর ব্যবহার করে কত কথাই না বলতো। চোখ দিয়ে দেখতো রঙিন পৃথিবী, লাল, নীল, সবুজ, গোলাপি, হলুদ, বেগুনি আর কমলা। কত রং, কত তৃপ্তি। ছিল তরবারির মতো ভ্রু, ঘন লম্বা পাপড়ি, ঝকঝকে সাদা জমিনে কালো বাদামি সবুজ মণি। নারীর চোখের দৃষ্টিতে আলোড়ন উঠত পুরুষের হৃদয়ে। সে চোখের আজ কি দশা। অক্ষিকোটর ছেড়ে বেরিয়ে গেছে মণি, গলে পচে খসে গেছে পাতা আর পাপড়ি। এদের চোখ ঝলসানো চেহারা, লাজুক শরীর, যা সামান্য দিনে কষ্ট সহ্য করতে তৈরি ছিল না, আজ কোথায়? কোথায় তাদের নরম উজ্জ্বল চামড়া? কীট আর পোকা কুড়ে কুড়ে খেয়েছে অহংকারী দেহকে। পুড়ে গেছে গায়ের আলোকিত রং, মাংস খেয়ে ফেলেছে মাটি, মুখ ভরে গেছে মাটিতে। ছিন্ন ভিন্ন করে ফেলেছে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের জোড়া খুলে ফেলেছে, টুকরো টুকরো করে দিয়েছে। গলে পচে খসে খসে গেছে মূল্যবান সেই শরীর।
যা চলতো গর্ব ভরে, হাঁটতো মাথা উঁচু করে, অত্যাচার আর অবিচারের হাতিয়ার ছিল। আহ দুঃখ, কি পরিণতি হয়েছে তোমাদের! কোথায় তোমাদের সেই সব চাকর বাকর? তুমি ডাকতে তারা তড়িৎ জবাব দিত, জি হুজুর। তোমার ভয়ে ছুটে আসতো, তোমার ভয়ে আমার নাফরমানি করত। কোথায় তোমাদের সেই সব অট্টালিকা, সাজানো গোছানো সংসার, আরাম আয়েশের বিলাস ভবন? তোমাদের ধন সম্পদ কোথায়? চাকর বাকরদের বলো, তারা যেন তোমার কামাই করা টাকা পয়সা দিয়ে 4টা ডাল ভাত কিছু খাবার নিয়ে এসে পৌঁছে দেয় তোমার কাছে। তোমার তৈরি করা আরামের বিছানায় ঘুমিয়ে আছে ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনেরা। তুমি তাদের চিৎকার করে হুকুম করো যেন তোমার জন্যে আরামের বিছানা এনে দেয়। তুমি এই নির্জনে, এই রুদ্ধশ্বাস কবরের আধারে একটু বিশ্রাম নাও। কই ডাকো তাদের? আল্লাহকে ভুলে যাদের জন্য সবকিছু করেছো, আজ তোমার ডাকে সাড়া দিচ্ছে কি? আসছে? হায় হায়, তোমার কামাই করা সম্পদের তৈরি বাগানে ফুটছে আজ কত ফুল, রং বেরঙের পাতা, সুমিষ্ট ফল। ওদের বলো তারা যেন তোমাকে কিছু দেয়, কবরে ফুল দিক, সুরভিত ফল দিক। খাবার দিচ্ছে? দেয় না। তোমার আর্তচিৎকার হাহাকার পৌঁছে না ওদের কানে। তোমাকে ভুলে গেছে ওরা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, সবাই। কবরবাসী, আজ তোমরা একা। গাঢ় আধার ঘিরে আছে তোমাদের। এই পৃথিবীতে হচ্ছে রাত আর দিন, তোমাদের সবই সমান। তোমাদের বন্ধুরা আড্ডা দিচ্ছে তোমাকে ছেড়ে, সুখ দুঃখ শোনার লোক আর আজ তোমার নেই। তুমি একা, একেবারে একা। কত সুন্দর দেহ তোমার, কত সযত্নে লালিত পালিত আদরের দুলাল তুমি, আজ আর কেউ নেই পাশে। ধূলি ধূসরিত তোমার দেহ, পচাগলা দুর্গন্ধে ভরা তোমার শরীর। প্রতিগন্ধময় কে ছবে তোমাকে, কে ভালোবাসবে? তোমার দেহ ছিন্ন ভিন্ন, খুলে গেছে শরীরের জোড়া, চোখ বের হয়ে ঝুলে পড়ে আছে মুখের ওপর, ঘাড় মাথা আলাদা হয়ে গেছে, নাকে ঢুকছে মাটি, মুখ ভরে জমেছে পানি আর পুজ, শরীরের সবখানে চড়ে বেড়াচ্ছে বিষাক্ত কীট। আর ওদিকে তোমার সুন্দরী বউ বিয়ে করেছে আরেকজনকে। তোমার সুদর্শন স্বামী আনন্দে আছে আরেক অপরূপাকে নিয়ে। আজ আর তোমার কথা মনে নেই তার, মুছে ফেলেছে সুখের সব স্মৃতি। তোমার সন্তানেরা, তারা তাদের এই মাত্র বিয়ে করা বউ নিয়ে খুশি। তুমি কেমন আছো তা দিনেও একবার ভাবে না, রাতেও না। তোমার রক্ত ঘাম আর বুকের পাঁজর ভাঙা পরিশ্রমের পয়সায় তৈরি প্রাসাদ, সেখানে কোথায় তোমার স্মৃতি? সব কামরা থেকে মুছে ফেলেছে ওরা তোমার চিহ্ন। তোমার ফেলে আসা জমি জায়গা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তানদের মাঝে আজ ঝগড়াঝাঁটি, কলহ বিবাদ, মারামারি, কাটাকাটি, এমনকি খুন পর্যন্ত হয়ে গেছে। তোমার এক সন্তান অন্যের রক্ত পিপাসু। কবরবাসী, আগামীকাল ছিল তোমার মৃত্যুদিন। তুমি তার আগের দিন জানতে না, ধোকায় ছিলে তুমি। ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে, এটা বিদায়ের ঘর। ভুলে গিয়েছিলে তুমি। তুমি ভাবতে পারোনি তোমার এই সুবিশাল বাড়ি, বাগানের পাকা ফল, নরম আরামের শয্যা, শীত আর গরমের পোশাক সব ফেলে চলে যেতে হবে। হঠাৎ একদিন আসবে আজরাইল, তুমি ভিক্ষা চাইবে প্রাণ, কিন্তু আজ আর কোনো কিছুই আটকাতে পারবে না তাকে। অমোঘ নিয়তি চলে এসেছে তোমার কাছে। দেখতে পাচ্ছ তুমি সবই, বুঝতে পারছো, আবার ফিরে যেতে চাইছো ভালোবাসার পৃথিবীতে, একটু পুণ্য করতে, স্মরণ করতে আল্লাহকে, মানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শকে। কিন্তু আর যে সময় নেই, আজ ফেরার আর কোনো পথ নেই, যেতে হবে চলে। হায় হায়, যদি আগে বুঝতে, যদি শুনতে। আজ ভয়ে কাঁপছো তুমি থরথর করে, তোমার চোখ বড় বড় হয়ে উঠছে বিস্ফোরিত। তোমার আশপাশে কত আত্মীয়, সুহৃদ, হিতার্থী, শুভাকাঙ্ক্ষী, কেউ দেখে উদ্ধার করতে পারছে না তোমাকে। এই সীমাহীন কষ্ট থেকে কেউ বুঝতেই পারছে না। দেখি, হায়, যিনি তোমাকে সাহায্য করতে পারতেন তাকে ভুলেছিলে তুমি। একবারও মনে করনি তাকে, পরম প্রভু মহান আল্লাহ রব্বুল আলামিনকে। কি জিনিস এত উদাসীন করেছিল তোমাকে? কার ভালোবাসায় ভুলেছিলে অন্তহীন প্রেমের পরম প্রভুকে? আর আজ কোথায়? কেউ কিছু করতে পারছে না। একটু সাহায্য, দুঃখ, কষ্ট, যন্ত্রণা একটু কমিয়ে দিতে পারছে না কেউ। আহ, দেখো কারা তোমাকে মুগ্ধ করেছিল। তুমি মন্ত্রমুগ্ধ ছিলে সব জড় আশার শক্তির। কই, দেখে আজ উদ্ধার করুক তোমায়। নির্জীব অসহায় সব উপাস্য, ধন সম্পদ, স্ত্রী পুত্র, বাড়িঘর, মোড়ল সর্দার, কোথায় তাদের ক্ষমতা? নেই। ভুল ভাঙছে তোমার। আহ, কদিন আগে যদি ভাঙতো, মৃত্যুদূত এসেছে। তুমি ভীত সন্ত্রস্ত, ঘেমে নিয়ে উঠছ।
অসার পড়ে আছো, ঘামের পর ঘাম আসছে, পিপাসা লেগেছে, কে দেবে পানি? 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও পিপাসা মিটবে না। ছটফট করছো, করুট বদলাচ্ছ, গলার কাছে কাটা বের হচ্ছে না, নামছে না। আল্লাহ তাআলা বলেন, যখন প্রাণ এসে হাজির হয় কণ্ঠের কাছে, কেন পারো না তোমরা ফেরাতে তা? কদিন আগে ছিলে তুমি দুনিয়ায় আলো বাতাসে আর ভালোবাসায়, তখন মৃতদের চোখ বন্ধ করে দিয়েছ, গোসল দিয়েছ, কাফন পরিয়েছ, জানাজা পড়েছ, কবরে রেখে চাপা দিয়েছ মাটি। আর আজ এমন অনেক কথা বললেন আখিরাতের পথিক দরবেশ বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ। তারপর দুটো পঙ্গুক্তি করলেন, মানুষ এমন জিনিসে খুশি হয় যা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সে মগ্ন থাকে বড় আর লম্বা আশায়। ওহে আহাম্মক, স্বপ্নের ঘোরে আছো তুমি, স্বপ্নের আনন্দে তুমি বিভোর। এমন করো না, উদাসীনতায় কেটে যায় তোমার দিন, রাত কাটে ঘুমের ঘোরে, আর মরণ চেপে বসে আছে তোমার কাঁধে। যেসব কাজে দিন কাটাচ্ছ, কাল তার জন্য করবে পরিতাপ। দুদিনের দুনিয়ায় দিন কাটাচ্ছ তুমি 4 পেয় জানোয়ারের মতো।